এই লোকটি একটি নির্জন জাহাজে একা গল্ফ খেলছিল, কারণ পুরো পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছিল এবং সে ছিল একমাত্র বেঁচে থাকা মানুষ। তার কাছে কেবল তার বিশ্বস্ত কুকুরটিই অবশিষ্ট ছিল। শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, দালানগুলো লতাপাতা আর ঝোপঝাড়ে ঢেকে গিয়েছিল, এবং যেখানে একসময় মানুষ থাকত সেখানে এখন বন্য জন্তুরা ঘুরে বেড়ায়। কিন্তু তবুও সে প্রতি রাতে খুব সতর্ক থাকত। সূর্য ডোবার সাথে সাথেই দরজা জানালা বন্ধ করে দিত, বাইরে কেমিক্যাল ছড়াতো এবং অন্ধকারে নিজের কুকুরকে নিয়ে বাথটাবের মধ্যে লুকিয়ে ঘুমাতো। কারণ রাত হলেই বাইরে বেরোতো সেই ভয়ানক জীবেরা, যারা মানুষের নিঃশ্বাসের শব্দও টের পেয়ে যেত। পরদিন সকালে সে শিকারে বের হলো। একটা হরিণ দেখতে পেয়ে সে বন্দুক তাক করল, কিন্তু তার কুকুরটি হরিণের পেছনে পেছনে ধ্বংসপ্রাপ্ত দালানের ভেতর ঢুকে গেল। লোকটি ঘাবড়ে গিয়ে ভেতরে গেল। মাটিতে পড়ে থাকা লাশটি দেখে তার বুক ধরফর করে উঠল। ওটা কুকুর ছিল না, বরং সেই হরিণটি ছিল। কাছেই ছড়িয়ে ছিল প্রচুর টাকার নোট, যা এই ধ্বংসপ্রাপ্ত পৃথিবীতে এখন মূল্যহীন। সে টর্চ জ্বালাতেই সামনের দৃশ্য দেখে তার শ্বাস আটকে গেল। শত শত ভয়ানক জীব তার দিকে তাকিয়েছিল। ঠিক সেই মুহূর্তে সে দেখল তার কুকুরটি টেবিলের নিচে ভয়ে সিটিয়ে আছে। সে ইশারা করল বাইরে বেরিয়ে আসার জন্য, কিন্তু তখনই পেছন থেকে আওয়াজ এলো। ঘুরে দেখল এক দৈত্যের মতো অবয়ব তার পেছনে দাঁড়িয়ে আছে। আক্রমণ করতেই গুলি চলল এবং সে কুকুরকে নিয়ে পালালো। অন্ধকার গলি দিয়ে দুজনেই প্রাণ বাঁচিয়ে দৌড়াতে লাগলো। পেছনে ফিরে তাকানোর সাহসটুকুও হলো না। সকালের আলো পড়তেই সেই জীবগুলো চিৎকার করতে করতে পিছিয়ে গেল, কারণ রোদ ছিল তাদের মৃত্যু। আসলে এরা একসময় মানুষই ছিল, যাদের ভাইরাস শয়তানে পরিণত করেছে। লোকটি ফাঁদ পেতে তাদের মধ্যে একজনকে ধরে ফেলে। পরে জানা যায় সেটি একটি মেয়ে ছিল এবং বাইরে তার সর্দার বা লিডার তার পিছু নিচ্ছিল। লোকটি মেয়েটিকে বাড়ি এনে চিকিৎসার চেষ্টা করতে লাগলো, কারণ সে ছিল একজন বিজ্ঞানী এবং এর প্রতিষেধক খুঁজছিল। কিছুদিন পর যখন সে তার কুকুরকে নিয়ে বের হলো, সে দেখল রাস্তার মাঝখানে একটি পুতুল দাঁড়িয়ে আছে। চমকে যাওয়ার মতো বিষয় হলো ওটা ওখানে কে রাখতে পারে, কারণ এই পৃথিবীতে এখন আর কোনো মানুষ নেই। সন্দেহের বশে সে গুলি চালালো এবং ধীরে ধীরে এগিয়ে গেল। তখনই তার পা আটকে গেল এবং দড়ি টান খেতেই পেছনে দাঁড়িয়ে থাকা গাড়িটি ব্রিজ থেকে নিচে পড়ে গেল। লোকটি শূন্যে ঝুলে রইল। মাথায় আঘাত লাগতেই সে অজ্ঞান হয়ে গেল। যখন লোকটির ধীরে ধীরে জ্ঞান ফিরল, তখন সে দেখল যে সূর্য প্রায় ডুবতে বসেছে। তার হৃদস্পন্দন বেড়ে গেল, কারণ অন্ধকার নামলেই শয়তানরা বাইরে বেরিয়ে আসত। আতঙ্কে সে একটি খঞ্জর বের করে দড়িটি কেটে দিল, কিন্তু সেই খঞ্জরটি তার পায়েই গেঁথে গেল। যন্ত্রণায় ছটফট করতে করতে সে পিছিয়ে গেল এবং কোনো মতে সূর্যের শেষ কিরণের মধ্যে এসে পৌঁছালো। কিন্তু সে এখন আর হাঁটার অবস্থায় ছিল না। সূর্যও ডুবে যাচ্ছিল। ঠিক তখনই তার কুকুরটি শয়তানদের দেখে ফেলল। শয়তানরা তাদের ভয়ঙ্কর কুকুরগুলোকে লেলিয়ে দিল। সেগুলোও ভাইরাসের কারণে পরিবর্তিত হয়ে গিয়েছিল। তখনও সামান্য আলো অবশিষ্ট ছিল, তাই সেই কুকুরগুলো তাদের ওপর ঝাঁপিয়ে পড়তে পারছিল না। লোকটি নিজেকে কোনো মতে গাড়ির দিকে টেনে নিয়ে যাচ্ছিল, কিন্তু যেই সূর্য পুরোপুরি অস্ত গেল, কুকুরগুলো বিদ্যুৎ